রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। আমার এই এক্সপ্রেশনটা দেখে আমার এই কবিতাটাই মাথায় এলো। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা ছিল অনেক দিন আগের, সেই বুদ্ধ পূর্ণিমার সময়। আমাদের পাশের বাড়িতেই হচ্ছিল কালী পুজো। আমার বারান্দার দিকের দরজাটা খুললেই দেখা যাচ্ছিল লাইটিং আর প্যান্ডেলের কিছুটা অংশ। জানো তো, অন্যান্য নিমন্ত্রণ বাড়ি খেতে আমার সত্যি ভালো লাগে, তবে পুজো বাড়ির ভোগ প্রসাদ খেতে আমার বড্ড বেশি ভালো লাগে। ঠাকুরের পুজোর ভোগে একটা আলাদাই টেস্ট থাকে, যেটা তুমি ঘরে যত ভালো করেই করো না কেন সেই টেস্টটা আসে না। ওখানে যাওয়ার জন্য আমি এই পার্পেল কালারের 3 পিসটা পরে নিয়েছিলাম। এটা আমার খুব পছন্দের একটা ড্রেস। এই ব্লেন্ডারটা আমাকে কত সুন্দর করে সাজায়, আর ওরই অবস্থা একদম কাহিল। সেদিন এত পরিমাণে গরম ছিল, আমি খুব সিম্পল ভাবে রেডি হয়ে নিয়েছিলাম। যেহেতু সেদিন বুদ্ধ পূর্ণিমা ছিল, চাঁদটাও খুব বড় আকারে উঠেছিল। পূর্ণিমা শেষ হয়ে আমাবস্যা শুরু হওয়ার তিথিতেই এই পুজোটা শুরু হয়। লাল আর সাদা দিয়ে ডেকোরেশন করার ফলে এই প্যান্ডেলটা সত্যি আমার খুব পছন্দ হয়েছিল। আর এখানে প্রতিমার মুখটাও এত ভালো ছিল, মানে আমি জাস্ট বলতে পারবো না, এত মিষ্টি লাগছিল মাকে। মায়ের দিক থেকে চোখই ফেরানো যাচ্ছিল না। ওখানে মামনিও বসেছিল মায়ের সামনে। জানো তো, আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর প্রাণ ভরে দেখছিলাম মাকে, এত ভালো লাগছিল। আর এখানে আমি ভোলে বাবা আর রামলালারও দর্শন পেয়ে গেছি। আর তারপর পুজো তো সুন্দর করেই হচ্ছিল। আর ওখানে ছিল খাওয়া দাওয়ারও অনেক ব্যবস্থা। স্টলে ছিল ফার্স্টেই এই ম্যাঙ্গো জুস আর ভেজ পকোড়া, আর সাথে ছিল কফি। তারপর আমি 1 প্লেট পকোড়া নিয়ে নিয়েছিলাম, আর পকোড়ার টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। গোটা প্যান্ডেলের থিমই ছিল রেড অ্যান্ড হোয়াইটের ওপর, আর অনেক অতিথি আমন্ত্রিত হয়েছিলেন সেদিনে। যেহেতু অনেকেই সেখানে প্রেজেন্ট ছিলেন, তাই জন্য আমি ভিডিওটা অন করে হাসতে পারিনি, মানে আমার একটু অকওয়ার্ড লাগছিল। যাই হোক, দিদিভাইও সাথে ছিল, একটা কফি নিয়ে নিয়েছিলাম। আর যতই গরম হোক, কফি চা আমার খুব ভালো লাগে। কাকিমা আর বোনও চলে গিয়েছিল। তারপর পুজো দেখে স্টার্টার খেয়ে অনেক অনেক গল্প করে আমরা চলে গিয়েছিলাম খাওয়ার লাইনের কাছে। আর গিয়ে তো দেখি অজগর সাপের মতো এত বড় একটা লাইন। বাঙালির অন্যান্য ঐতিহ্যগুলোর মতো এটাও একটা ঐতিহ্য যে খাওয়ার প্যান্ডেলের সামনে একটা এত বড় লাইন হবেই হবে। খাওয়ার ভিডিও নিয়ে আসবো আমি পরের পার্টে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো। আর এত বাইরের নয়েজকে সহ্য করে আমার ভিডিওটা এতখানি দেখার জন্য একটা থ্যাংক ইউ। টাটা।